আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় হুট করেই মোগলাই পরোটা খেতে ইচ্ছে করে, আবার বাচ্চারা বায়না করে। তো বাসায় মোগলাই পরোটা তৈরি করে দিলে দেখা যাবে খাবারটিও স্বাস্থ্যসম্মত হয়েছে, আর বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। এই মোগলাই পরোটাটি তৈরি করতে সময়ও খুব কম লাগে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়াবিন তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আটার সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মোট করলে হাতের মুঠোয় চলে আসছে, আবার সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা রেডি হয়ে গেছে। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। তো এখানে পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলে ডোটি সফট হবে। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ, কিছু ধনিয়া পাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি, তারপর সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ চাট মশলা দিয়ে খুব ভালোভাবে এগুলো মেখে নেব। এই কাজটি ডোটি রেস্টে রাখার 6 থেকে 7 মিনিট পরে করতে হবে। অনেক আগে থেকে যদি এভাবে করে পেঁয়াজ মরিচ রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে পানি ছেড়ে দিচ্ছে, এতে করে পরোটাটা ভালো হবে না। তারপর দিয়ে দিচ্ছি 2টি ডিম। তো সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমি 3 পিস মোগলাই পরোটা বানাবো, তাই 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে 3টি ডিমও ব্যবহার করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ডোটিকে রেস্টে রাখার পরে তারপর কিছুক্ষণ মথে নিচ্ছি। তো দেখুন ডোটি আরও সফট হয়ে গেছে। এখন এ থেকে পরিমাণ মতো লিচি কেটে নিতে হবে। তো আপনারা যদি চান মোগলাই পরোটাটা আরও ছোট ছোট করে বানাবেন, তাহলে ছোট ছোট করে লিচি কেটে নিতে পারেন। তো এখানে আমি 3 পিস মোগলাই পরোটা বানাবো, তাই 3টি লিচি কেটে নিয়েছি। এখন একটি করে লিচি নিয়ে একটি করে রুটি বেলে নেব। তো আমরা নর্মাল রুটি বানানোর জন্য যেরকমভাবে রুটি বেলি তার থেকে একটু বড় হবে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বেশি ভারীও না পাতলাও না, এরকমভাবে বেলে নিয়েছি। তারপর একটি চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। তারপর দেখুন কিভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি। তো খুবই ইজি, যে কোনো কেউই এই মোগলাই পরোটাটি তৈরি করে নিতে পারবেন। সাইড দিয়ে এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। তো অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে আমি আঙুল দিয়ে চেপে দিচ্ছি। তো খুব ভালোভাবে করে ফোল্ডটা করে নিতে হবে, না হলে দেখা যাবে ভেতর থেকে ডিমের মিশ্রণটি বেরিয়ে গেছে অথবা ফোল্ডটি খুলে গেছে, তাহলে কিন্তু আর এই মোগলাই পরোটাটি হবে না। তো খুবই হালকা হাতে এভাবে করে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। তো এই মোগলাই পরোটাটি তৈরি করে নেওয়ার পরে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। তো আমি একটি করে এভাবে তৈরি করছি আর একটি করে মোগলাই পরোটাকে ভেজে নিচ্ছি। দেখুন, তো চুলায় আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই হিটে দিলে দেখা যাবে উপরটা হয়ে গেছে কিন্তু ভেতর দিকে কাঁচা রয়েছে, তাই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো উপর থেকে একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি। খুবই হালকাভাবে পরোটাটিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। শুরুতেই পরোটাটি যখন আমরা তেলের মধ্যে দেব তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সাইডে ফোল্ড করা আছে ওই ফোল্ড সাইডটি অবশ্যই নিচের দিকে দিতে হবে। যদি শুরুতেই ফোল্ডের সাইডটি উপরের দিকে দেওয়া হয় তাহলে দেখা যাবে এটি খুলে গেছে। তো অবশ্যই নিচের দিক দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো পরোটাকে ভেজে নেব। তো আমার একটি পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ছেঁকে উঠিয়ে নেব। সবগুলো মোগলাই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে।
তো একটু ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাড়ির বড় থেকে ছোটরা সবাই খুব মজা করে খেয়ে নেবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।